ভাবছেন আমি কেন তৈরি হচ্ছি? আজকে তো জামাই ষষ্ঠী, তৈরি হব না আবার? তো জামাই ষষ্ঠী উপলক্ষে আমি তৈরি হয়ে নিচ্ছি। কী জন্য এবং কেন আমি আজকে জামাই ষষ্ঠীতে কেন রেডি হলাম সেটা জানতে কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আমি আপনাদের বংবাবু নিয়ে হাজির আরও একবার আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ, জামাই ষষ্ঠী স্পেশাল। এই জামাই ষষ্ঠীতে আমি কোথায় যাচ্ছি, কী সেলিব্রেশন করতে চলেছি এবং কিভাবে পুরো জামাই ষষ্ঠীর দিনটাকে উদযাপন করব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নেব। তাহলে দেখতে হবে পুরো ভিডিওটা, স্কিপ একদমই করা চলবে না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব বাটনটা কিন্তু ক্লিক করতে হবে। এবং যাদের এই ভিডিওটা পুরো ভালো লাগবে তারা অতি অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার করে দিতে হবে। তাহলে ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। সকাল থেকেই আমাদের বাড়িতে কিন্তু ষষ্ঠী পুজোর আয়োজনটা আমার মাই করেন। আমার মা কিন্তু ইনি হচ্ছেন আমার মেজো মাসি আদতে, কিন্তু ছোটোবেলা থেকেই আমি আমার মাসিকে মা এবং মেসোকে বাবাই বলে সম্বোধন করতাম। শুধু সম্বোধন করি না, এনাদেরকে আমি আমার মা বাবা বলে মানিও। দেখতেই পাচ্ছেন যে মা কিন্তু সকাল থেকেই কিন্তু সব কিছু একটা আয়োজন করছে, কারণ আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের জামাই ষষ্ঠীর রিচুয়ালস কিন্তু শুরু হয়ে যাবে। ইনি হচ্ছেন আমার জামাইবাবু এবং দিদি। তো এই দিদি ভাই আর জামাইবাবুকে বরণ দিয়েই আমাদের কিন্তু জামাই ষষ্ঠীর অনুষ্ঠান শুরু হয়, যেখানে এই হাতে সুতি বাঁধা থেকে শুরু করে এক থালা ফল দিয়ে কিন্তু জামাইকে বরণ করে নেওয়া হয়। এই দিনটাতে আমাদের রিচুয়ালস শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠী। এখন চলছে জামাই বরণের পালা। আর এই হচ্ছেন আমার দাদা ভাই, আমার মায়ের ছেলে। আমিও আমার মায়ের ছেলে, আমি আমার মায়ের ছোট ছেলে। কি কিছু হবে না? না বাবাই ভাইকে বলছি। আর ইনি হলেন আমার দাদার শাশুড়ি মা, যিনি কিনা নিজের জামাইকে বরণ করে নিচ্ছেন। আলাপ করিয়ে দিই আমার একমাত্র দিদি ভাই, যে কিনা এখনও ছেলে মানুষই করতে কিন্তু একবারে ওস্তাদ। খুলে বেড়াবো হাসপাতালের কাজ ওসব চলে না। আর এবার আমার বরণের পালা। মা আমাকে ছোট থেকেই তার নিজের ছোট ছেলে মনে করে ঠিক এইভাবেই আজকের দিনটাতে আমাকে বরণ করে আসে। এই ঘরে সব নিয়ে আসলে বেড়ে বেড়ে নিয়ে নেবো আমরা, তাই না? নিয়ে আসতে পারছি এই ঘরে বসে বেড়ে কিনবো না। ইলিশ মাছ ভাপাটা কেমন হয়েছে? আমার কথা কিছু নাই খালি কিরকম হয়েছে খাবার বঙ্গবাবু বলবেন এখন আমাদের। দারুণ দারুণ। তাহলে রান্নাটা ভালো হয়েছে আমার মায়ের। মায়ের তো রান্না নয়, এই রান্নাটা আমাদের একটা পাড়ার বৌদি হোম ডেলিভারি দেয়।
আমি পরে ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেবো, লিঙ্কও দিয়ে দেবো। আপনারা যারা এই ধরনের খাবার খেতে পছন্দ করেন ওনার কাছে অর্ডার দিতে পারেন। কিছু কিরকম হয়েছে তাহলে? খুব ভালো। দুপুরে এরপর আমাদের চলছে জমিয়ে ভুরিভোজ। আর সেই ভুরিভোজে আমরা কিন্তু সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। হ্যাঁ কিরকম এখন আমাদের জামাইবাবু কলা না খাওয়া দাওয়ার পর এখন আম খাচ্ছে। দুপুরে কেমন খেয়েছো বিনয়দা? ভীষণ ভালো, ভীষণ ভালো। পেট ভরেনি নাকি? না, পেট ভরেছে, খাওয়ার পরে তো আম একটু না খেলেই নয়। আচ্ছা, তো ক কেজি আম নিয়ে বসেছো? মাত্র? এখানে তো 500 আমও দেয়নি। তোমার কোটা তো 2 কেজি, তা ঠিক। তো এনে তোমাকে 500 আম দিয়েছে। না, খাওয়াটা বেশি এই যে শাশুড়ি ভালো না। মা তুমি কেন আম কম দিয়েছো? আম রয়েছে খেলেই দেবো। দাও আরো 2-4টে কাটো, 2-4টে কাটো। না না আর কাটতে হবে না, থাক আর হবে না। এইগুলো এখন আমার জামাইবাবু সব খাবে, আর আমরা বসে বসে দেখছি। ঠিক আছে, তো এটা আমাদের ছোটবেলা থেকেই আমাদের এরকমই চলে। একজন আমাদের পেছনে লুকিয়ে পড়েছে, আমার দিদি ভাই। ঠিক আছে দিদি ভাই, লুকাচ্ছিস কেন? ঠিক আছে, তো এখন আমাদের যেটা পুরো সারাদিনটা বেশ ভালোই কাটলো। আমাদের ছোটবেলা থেকে এইভাবেই আমাদের কেটেছে। আরেকবার দেখাই আপনাদের সবাই হচ্ছে আমের ঝুড়ি। এই আমটাও আমার জামাইবাবুর জন্য কিন্তু কম, এইটুকু আমে কিছুই হয় না। এক ঝুড়ি আম হবে, তারপরে কিন্তু জমবে। আমাদের সারাদিন এইভাবেই কাটে। আমাদের বাড়ি জামাই ষষ্ঠী, আমরা সকাল থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করি, তারপরে আমাদের ষষ্ঠী পুজো হয়। ষষ্ঠী পুজোর পরে আমরা দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া করি। অনেকের বাড়িতে এ ধরনের নিয়ম নেই, কি বলো বিনাদা? এরকম নিয়ম অনেকের বাড়িতেই নেই। নিজের বাড়ি আমরা ছোটবেলা থেকেই, মানে আমি জামাই হওয়ার পরেও এরকম আনন্দ আমার শ্বশুরবাড়িতেও পাইনি। এখানে আমাদের এই বাড়িতেই আমাদের ছোট থেকেই আমরা এই অনুষ্ঠানটা দেখে আসছি। আমাদের হাতে এই তোমরা দেখতে পাচ্ছ, এই সুতো বাঁধা হয়। গ্রীষ্মকালীন সমস্ত ফল আমাদেরকে দেওয়া হয়, সেই ফল আমাদেরকেই খেতে হয়, ওই ফলটা অন্য কেউ খেতে পারবে না। এই রিচুয়ালসটা মেনেই বহু বছর ধরে এই যে আম খাচ্ছে, আম পিপাসু আমার জামাইবাবু আম খাচ্ছে, একা একা আম খাচ্ছে, আমাদেরকে দিচ্ছেও না। আমের ভাগ কাউকে দেবে না, অল্পেতে স্বাদ হবে না, আর এই স্বাদের ভাগ আমার জামাইবাবু কাউকে দেবে না। তো দুপুরে অনেক খাওয়া দাওয়া হয়েছে, মেনুগুলো আমরা পরে শেয়ার করব। আর আজকে তো আমাদের ভিডিওটা আর বেশি লম্বা করব না। আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটা আজকে এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। আমি তোমাদের বংবাবু, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের জন্য টাটা।